গত ৫ বছর ধরে বিশ্বব্যাপী তীব্র খাদ্য সংকটে পড়া মানুষের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিসের ২০২৪ সালের প্রতিবেদনে ভয়াবহ এই খাদ্য সংকটের জন্য যুদ্ধ ও সংঘাতকে প্রধান কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সারা বিশ্বের মধ্যে গাজায় খাদ্য সংকট সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছে তারা। বলা হচ্ছে, গত ৮ বছরের মধ্যে এমন শোচনীয় খাদ্যাভাব দেখেনি বিশ্ব। দুর্ভিক্ষের কিনারে দাঁড়িয়ে গাজা উপত্যকা। জাতিসংঘের সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO যৌথভাবে এক সতর্কতায় জানিয়েছে, চলতি বছরের জুন মাস থেকে অক্টোবরের মধ্যে বিশ্বের অন্তত 18টি দেশে বিদ্যমান তীব্র খাদ্য সংকট আরও চরম আকার ধারণ করবে। এসব দেশের অন্যতম হল ফিলিস্তিন, সুদান, দক্ষিণ সুদান, মালি ও হাইতি। তথ্যপ্রাপ্তি সহজলভ্য ও WFPর কার্যক্রম আছে এমন ৭১টি দেশের অন্তত ৩১ কোটি মানুষ ২০২৪ সালের শেষ নাগাদ তীব্র খাদ্য সংকটের পর্যায়ে অবস্থান করবে বলে পরিসংখ্যানে উঠে এসেছে। এর মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন বা তার চেয়েও ভয়াবহ পর্যায়ের কবলে থাকবে ৪৭টি দেশের অন্তত ৩,৮০,০০,০০০ মানুষ। বিশ্বব্যাপী খাদ্য সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশু ও নারীরা। এবছরের শেষ নাগাদ তীব্র খাদ্যাভাবে থাকা ১৫টি দেশের ২৪ কোটি শিশু চরম পুষ্টিহীনতার শিকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে FAO জানায়, বর্তমানে গাজার ৪৫৯,০০০ বাসিন্দা অর্থাৎ উপত্যকার মোট জনগোষ্ঠীর ২২% বিপর্যয়কর মাত্রায় খাদ্যজনিত নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া তীব্র খাদ্য সংকটে ভুগছে গাজার ৯৬% মানুষ। প্রত্যেক ৫ জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে দুর্ভিক্ষের কিনারে। এদিকে ১৪ মাস ধরে চলা গৃহযুদ্ধের প্রেক্ষাপটে বর্তমানে সুদান এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক খাদ্য সংকটে ভুগছে বলে সতর্কতা জানিয়েছে FAO। সংস্থাটি জানায়, এই মুহূর্তে সুদানের ১০টি প্রদেশে ৭,৫৫,০০০ মানুষ বিপর্যয়কর মাত্রায় খাদ্য সংকটে ভুগছে। এছাড়া ৮৫ লাখ মানুষ অর্থাৎ মোট জনগোষ্ঠীর ১৮% প্রয়োজন জরুরি খাদ্য সহায়তা। FAO বলছে, যুদ্ধ সংঘাত ছাড়াও বৈশ্বিক খাদ্য সংকটের জন্য দায়ী দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থনৈতিক সংকট, অতিদারিদ্র্য, সরকারি সক্ষমতার অভাব, খাদ্যে আমদানি নির্ভরতা সহ বেশ কিছু প্রভাবক। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে, দেশে দেশে দুর্ভিক্ষ পরিস্থিতি ও ভয়াবহ খাদ্য সংকট দূর করতে জরুরি ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন বড় আকারের তহবিল। এজন্য দ্রুততার সাথে আন্তর্জাতিক মহলকে তৎপর হতে জোরালো আহ্বান জানানো হচ্ছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।